বড় হওয়ার পরেই সন্তানের সঙ্গে মতবিরোধ শুরু হয় বাবাদের। জেনারেশন গ্যাপের কারণে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। এদিকে সন্তানের কিছু কিছু কথা বাবার মনে খুব আঘাত করে। মনের দুঃখে তিনি একদম নিশ্চুপ হয়ে যান, নীরবেই দূরত্ব তৈরি করেন। আজ জেনে নিন এমন কোন কোন কথা আপনার বাবার মনে খুব দুঃখ দিতে পারে, আর নিজেকে কথা দিন যে এই কথাগুলি আর কোনোদিনও ভুলেও বাবাকে বলবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমরা সকলেই জানি সন্তানের সঙ্গে তার বাবার সম্পর্ক খুবই পবিত্র। তিনি সন্তানকে ভালো রাখতে চান সর্বদা, কিন্তু কখনো কখনো তাদের মতবিরোধ তৈরি হয়। না ভেবে বা না বুঝে বলে ফেলা সন্তানের কোনো কোনো কথায় খুবই কষ্ট পান বাবা। আজ জেনে নিন কোন কোন কথাগুলি কোনো পরিস্থিতিতেই বাবাকে একদমই বলা উচিত না। বাবার সঙ্গে তার সন্তানের সম্পর্ক একদম অন্যরকম। অনেকের চোখেই তাদের বাবা একমাত্র সুপারহিরো। ছোটবেলায় আমাদের কৌতূহলী মনের সব প্রশ্নের উত্তর থাকতো তার কাছে। মনে হতো বাবা সব জানে, তার সব কথাই মুগ্ধ হয়ে শুনতাম আমরা। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই বাবার সঙ্গে মতবিরোধ শুরু হতে থাকে। জীবনের এক সময় মনে হয় বাবা কিছু জানেই না, আরও কিছু বছর পর মনে হয় বাবা কিছু কিছু কথা একদম ঠিকই বলতেন। এই কথা আমরা ঝগড়ার সময় বাবাকে বলেই ফেলি, তুমি সব বিষয়ে মতামত জানিও না তো বাবা। এই কথা আমরা ঝগড়ার সময় বাবাকে বলেই ফেলি। তাদের মতামত আমাদের কাছে বাড়তি মনে হয়। সেই সময় বাবাকে এই ধরনের কথা আপনি বলে দিলেন, কিন্তু একবারও ভেবে দেখুন তো আপনার বাবা কি সত্যি আপনার খারাপ চান, কিংবা তার মতামতের কি সত্যি কোনো গুরুত্ব নেই? পরবর্তী সময় থেকে এই কথাটি একটু অন্যরকম ভাবে বলুন। বলতে পারেন, তুমি আমার জন্যে চিন্তিত, বুঝতে পারছি, তোমার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়টি ভেবে দেখব। অশান্তির সময় রাগের মাথায় আমার জন্য কি করেছো, এই কথা অনেকেই তার অভিভাবককে বলে ফেলেন। আসলে এই পৃথিবীতে কেউ পারফেক্ট নন। অভিভাবকদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটুকু থাকে সব ক্ষেত্রে তা পূরণ হয় না। তাই ভেতরে জমতে থাকে রাগ, আর এই রাগের আগুন ঝগড়ার সময় দগ্ধ করে দেয় বাবার মনকে। এই সব কথা শুনে বাবার মনে কতটা আঘাত লাগে একবার ভেবে দেখুন। প্রত্যেকেই নিজের সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করেন। আপনিও সেই কথা জানেন। আপনার অজান্তেই তিনি অনেক কিছু আপনার জন্য করেছেন। তাই আর কখনো এই ধরনের কথা বাবাকে বলবেন না। বড় হওয়ার পরপরই বাবা মায়ের সঙ্গে মতবিরোধ তৈরি হয়, কারণ আমাদের নিজেদের জীবন দর্শন তৈরি হয়। তখন বাবার সঙ্গে অনেক ক্ষেত্রেই মতের মিল হয় না। অশান্তির সময় বাবাকে এই কথা অনেকেই বলে ফেলেন যে তার সঙ্গে এক বাড়িতে আর থাকতে চান না। তবে এরকম কথা বাবাকে না বলাই ভালো। এতে তিনি খুবই কষ্ট পান, আর এমন কষ্ট পেয়ে যদি সত্যি সত্যি তিনি আপনার থেকে দূরে চলে যান, তখন সেই দুঃখ সইতে পারবেন তো? রেগে গেলে যুক্তি দিয়ে ভাববার ক্ষমতা চলে যায় আমাদের। সেই সময়ে ভুল কথা বলে ফেলার সম্ভাবনা থাকে বেশি। বাবার সঙ্গে মতবিরোধ হলে খুব সহজেই অনেকেই বলে দেন যে তুমি কিচ্ছু জানো না। এই ধরনের কথা বাবাকে না বলাই ভালো। পরিবর্তে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন, আপনার মতামতের গুরুত্ব বুঝিয়ে দিতেও পারেন। পরিস্থিতির বিষয়ে বুঝিয়ে বললে তিনিও আপনার কথা বুঝবেন। বাবাকে ভালো রাখার দায়িত্ব আপনার। এমন কোনো কথা আর কখনো বলবেন না যা তার মনে দুঃখ দেয়।
বরং নিজের পরিবারকে নিয়ে আনন্দে থাকুন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে একান্ত অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।